বাবা মার বাড়ির কাছে হতে কিন্তু মাঝে মাঝে কিছু ইচ্ছা করলো বাবা মার খাওয়াইতে পারি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো সকালবেলা ঘুমের থেকে উঠেই কিন্তু আজকে ফ্রিজের থেকে মাংস নামাইলাম। অল্প একটু মাংস রান্না করছিলাম আর কি, খিচুড়ি রান্না করার জন্য। যেহেতু সকালবেলা প্রতিদিনই রুটি মুটি বানাই, তো আজকে চিন্তা করলাম যে একটু ভুনা খিচুড়ি রান্না করে দিই। তো সকালবেলা ঘুমের থেকে উঠে কিন্তু আগে যে মাংসটা ভিজা নিলাম। আর এখানে যেহেতু খিচুড়ি একটু মিষ্টি কুমড়া আর একটা আলু দিব, একটু সবজি দিতে পারলে কিন্তু সবসময় খিচুড়ি ভালো লাগে। তো অত বেশি সবজিও দিব না, কারণ যেহেতু ভুনা খিচুড়ি, লেটকা খিচুড়ি হলে কিন্তু সব সবজি একসাথে করে দেওয়া যায়। তো আর খিচুড়িটা রান্নবো আমি পোলাওর চাল দিয়ে। তবে পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়ির থেকে খুব সুন্দর একটা গ্রান আসে, খাইতেও কিন্তু ভালো লাগে। আর যেহেতু সকালবেলা আসলে অত বেশি রান্না করা লাগে না, সকালবেলা রান্না কিন্তু নাস্তার জন্য একটু হইলেও কিন্তু মানে কম হইলেও চলে। তাই এখানে শুধু মসুরি ডালটা দিয়ে দেবো আর কি, সাথে আর ডাল আর চাল, সাথে মিষ্টি কুমড়া আলু দিয়ে খিচুড়ি রান্না করবো। তাই তো এখন সব কিছু ওকেরা নিছে, আর এখানে যে কাইটা কুইটা নিছিলাম এখন সব কিছু ধুয়ে নেবো আর কি। তবে সকাল সকাল একটু ঘুমের থেকে উঠছি, কারণ এইগুলা যেহেতু একটু সময় লাগে সব কিছু গুছাইতে, এই কারণে। তো এই যে সব কিছু একদম রেডি করে নিলাম ধুইয়া টুইয়া। তো এখন রান্না করবো আর কি। তা আসলে যেটা বলছিলাম যে বাবা আমার বাড়ির কাছে থাকলে প্রথমে আগে ভাবতাম যে হয়তো বা দূরে হইলে ভালোই, তো আসা যাওয়া করতাম। তবে দেখলাম না, এখন বাবা মার বাড়ির কাছে হতে কিন্তু অনেক ভালো হয়েছে। যখন ইচ্ছা যাইতে পারি, যখন ইচ্ছা আমার মা বাবা আসতে পারে, বা যেই কোনো বিষয় কিন্তু সবই আমরা ধরতে গেলে কাছে, বিষয়টা অনেক ভালো লাগে। তো আমি কিন্তু প্রথম মাংসটা কষাই নিব। তো মাংসটা ভালোভাবে কষাইয়া তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে দিব। যেহেতু ফার্মের মুরগি অত সময় লাগে না, আর যেহেতু ফ্লাওয়ার চাল দিছি, ফ্লাওয়ার চালটা কিন্তু ফুটতে সময় লাগে না। তো আলুটা কিছুক্ষণ মাংসটা কষায় আলুটার মিষ্টি কুমড়াটা দিয়ে নিলাম, দিয়া কিন্তু আরেকটু ভালো করে কষাই নিব। কষাই নিয়ে তারপরে চালটা দিব আর কি। তো এই কষানোর মধ্যে কিন্তু 50% মানে সিদ্ধ হয়ে গেছে আর কি। আর এখন চাল আর ডাল দিয়া কিছুক্ষণ ভালো করে কষাই নিব আর কি। একটু বাজা বাজা করে কষামো, যাতে অনেকটা সময় নিয়ে কষাইলে কিন্তু মানে পলার চালটা একটু জর্জরা থাকে আর কি। যেহেতু বুড়া কিছু একদম জর্জরা থাকলে কিন্তু ভালো লাগে। তো আমি কিন্তু অনেক সময় নিয়ে কষাইছিলাম, কষা এখন পানিটা দিয়ে দিলাম। তো সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কি। তো এই যে ডাইকা দিছিলাম, তো দেখেন যেহেতু পলার চাল আসলে তেমন সময় লাগে না বললাম। আর পলার চালটা মানে এত সুন্দর গ্রান আসতেছিল যে পলার চালটা রান্না করনে। তো অনেক সময় আতপ চাল দিয়ে রান্না করি বা বাতের চাল দিয়েও কিন্তু রান্না করা যায়। তো দেখেন আমার কিন্তু খিচুড়ি রান্নাটা শেষ। আর শেষে দিলাম কয়েকটা আমার গাছের ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতাটা কিন্তু এটা দেওয়াতে গ্রানটা আরও বেশি ভালো লাগছে। খিচুড়িটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল। তো আমার ছেলে মেয়ে খাইছে, আমার শ্বশুর আছে। তারপরে চিন্তা করলাম যে একটু আব্বার জন্য ফাটাই, যেহেতু নরম মানে খাইতে পারবো। তো বাবা মা বাড়িতে মানে বাবা মার বাড়ির কাছে হতে কিন্তু এটা সুবিধা। আর কিছু মনে হইলে কিন্তু মানে পাঠাই দিতে পারি, যে জিনিসটা আব্বা পছন্দ করছে আজকে রান্না করছি, একটু পাঠাই দিই। তবে দূরে হইলে কিন্তু এটা সম্ভব হইতো না, হয়তো বা খাইতাম, তখন ভিতরে ভিতরে খারাপ লাগতো আর কি, যে হয়তো বা আব্বারে দিলে আব্বা খাইতো। তো ধন্যবাদ সবাইকে।